24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আজকের এই সমাবেশে উপস্থিত সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক ফুটবলার জনাব আমিনুল হক, আজকের সভায় প্রধান অতিথি, যার নেতৃত্বে আমরা গত 17.5 বছর ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের প্রধান সিপাহ সালার, বিএনপির মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা মহানগর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আশরাফ দল সদস্য সচিব শফিউল মিঠু সহ প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এই সমাবেশের শুরুতেই 24-এর গণঅভ্যুত্থান সহ গত 17.5 বছর যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, গত 15.5 বছরে শেখ হাসিনা সরকার যখনই খোঁজ খবর নিয়েছে, বুঝতে পেরেছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, বেগম খালেদা জিয়া তারেক রহমান ক্ষমতা যাবে, তখনই তারা বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন দিতে সাহস পায়নি। একবার তারা রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, আবিদাবি নির্বাচন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে। প্রিয় ভাইরা, দীর্ঘ আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে গত বছরের 24 জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যখনই আমরা শেখ হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছে, তখনই বাংলাদেশের মানুষের সেই দীর্ঘদিনের স্বপ্ন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পেয়েছে, বাংলাদেশ একটি নির্বাচিত সরকার চেয়েছে। প্রিয় ভাইরা, এখনো যারা ক্ষমতা আছেন তারা যদি শেখ হাসিনার মতোই বুঝতে পারেন দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, আর সেই কারণে যদি আপনারা নির্বাচন না দেন, তাহলে আমরা আরেকটি অভ্যুত্থান সৃষ্টি করে এ সরকারকে বিদায় করতে বাধ্য হব। আর সেই আন্দোলনে নেতৃত্ব দেবে 24 জুলাইয়ের মাস্টার মাইন্ড বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে ব্যাপারে সবাইকে সতর্কতার আহ্বান জানিয়ে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য শহীদ জিয়ার শরীর থেকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।